থেকে 40টা বন্য হাতি আমাদের শুটিং এর আশেপাশে অ্যাটাক করছে। পাইরেসি আমাদেরকে অনেক বেশি দুর্বল করে ফেলে না, আমাদের আসলে প্রচুর ভালো ডিরেক্টর দরকার। সিন্ডিকেট সব জায়গায় আছে। পাইরেসি আমাদেরকে অনেক বেশি দুর্বল করে ফেলে। যেই মানুষগুলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় প্রডিউসার। এত টাকা লগ্নি থাকে, আসলে লগ্নি ফেরত পাওয়াটা তখন তার জন্য অনেক চ্যালেঞ্জ হয়ে যায়। অনেক জায়গায় বেচা বিক্রি সবকিছু মিলে আসলে পাইরেসি খুবই বাজে একটা জিনিস, যেটা সিনেমার জন্য হুমকি বরাবর। তো আমরা চাই এই ধরনের অ্যাক্সিডেন্ট যে বাংলাদেশে যাতে আর না ঘটে। দেখেন, একটা ইন্ডাস্ট্রি একজন দিয়ে হয় না বা 10 জন দিয়ে হয় না। এখানে যদি 20 জন ভালো মেকার হয়, 20 জন ভালো প্রডিউসার আসে বা আরো বেশি, তখন আসলে ইন্ডাস্ট্রির মতো হবে। আমি যদি বললাম যে 2-3 জন ডিরেক্টর খুব ভালো সিনেমা বানাচ্ছে, না, আমাদের আসলে প্রচুর ভালো ডিরেক্টর দরকার। সিন্ডিকেট সব জায়গায় আছে, আছে বলতে দেশের বাইরে সিন্ডিকেট হবে। কিন্তু সিন্ডিকেট ভাঙার দায়িত্ব তো আমি নিতে পারি না। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে সিনেমাটাকে যেভাবে মানুষের কাছে পৌঁছানো যায়। নাদানে প্রচুর গল্প আছে, প্রচুর এরকম হয়েছে যে আমরা শেরপুরে 4 দিনের জন্য শুটিং এ গেছি। তো আমরা শেরপুরে শুটিং চলাকালীন সবাই সবার মতো ব্যস্ত কাজে। সন্ধ্যার পরে হয়েছে মোটামুটি 35 থেকে 40টা বন্য হাতি আমাদের শুটিং এর আশেপাশে অ্যাটাক করছে। তো ওইখানে যে যার মতো করে দৌড়ায় যতটুকু যে যাকে সেভ করতে পারছে সবাই সেফ হয়েছে। দেন ওই হাতিগুলো অনেকক্ষণ এখানে ছিল, এলাকাবাসী লোকজন সবাই মিলে চেষ্টা করছে হাতিগুলোকে তাড়ানোর। অনেক সময় লাগছে। তারপরে হাতিগুলা সরছে, আমরা আবার শুটিং এ এই ধরনের নানান প্রত্যেকটা জায়গায় ধরেন যখন গোলাগুলি হইলো বান্দরবনে, তখন একটা উঁচু পাহাড় নর্মালি উঠতে গেলে ওইখানে প্রায় 20 মিনিট লাগবে, কিন্তু আমরা সবাই মোটামুটি 5-6 মিনিটে পুরো পাহাড়ের চূড়ায় উঠে গেলাম। এটা শুধু আমার ক্যারিয়ার না, আপনি যেখানে প্রথম কাজে যাবেন তো ওইখানে আসলে আপনাকে স্ট্রাগল করতে হবে, ফোকাসটা এক জায়গায় রাখতে হবে। এতদিন পর্যন্ত আমার মনে হয়েছিল যে হ্যাঁ, আমি সিনেমাটোগ্রাফিতে ঠিকঠাক ফোকাস দিই। এখনো আমার ওইটাই বেস যে হ্যাঁ, আমি সিনেমাটোগ্রাফিও করবো। আমি হয়তো যদি সুযোগ হয় বছরে 1টা বা 2টা প্রোডাকশন করতে চাই। আর এছাড়া স্ট্রাগলিং যে কোনো কাজে থাকবে, সো ওইটার পিছনে আপনাকে লেগে থাকতে হবে। আপনি যখন একটা কাজের পিছনে অনেকদিন ধরে লেগে থাকবেন, আই হোপ ওইখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবেন। আমি একজন শিল্পী বা সিনেমা প্রেমী মানুষ। সেই জায়গা থেকে আমি বলবো যে সকল কলা কুশলী আর্টিস্ট সবার সাথেই আমাদের জার্নি। আমি চাই না আমার কোনো ভাই, বন্ধু, কলিগ কেউ রাজনীতির শিকার হোক। সেই জায়গা থেকে আমি চাই এটার একটা সুষ্ঠু তদন্ত বা সুষ্ঠু বিচার আমি আশা করি।